হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তাহলে শীতের মরশুমে বাঁধাকপি, ফুলকপি সকলেরই ভালো লাগে। তাই আজকে আমি বাঁধাকপি দিয়ে একটা অন্য রেসিপি নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। বাঁধাকপির এই রেসিপিটার জন্য প্রথমে বাঁধাকপিকে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন এই বাঁধাকপিটাকে একটু জলের মধ্যে ভাপিয়ে নিতে হবে। তার জন্য জল দিয়ে দিলাম কড়ার মধ্যে। কড়ার মধ্যে জল দিয়ে একটু জলটা ফুটে এলেই বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। আমি সব বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবারে সামান্য একটু নুন দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ৩-৪ মিনিটের মতন। ৩-৪ মিনিটের পর ঢাকনাটা খুলে একটু নেড়ে নিলাম। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এই গরমের মধ্যেই বাকিটা হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন আমি ঠান্ডা করে নিয়েছি, তাই আমি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলটা বের করে দেব। এরপর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। জলটা বের করার কারণ হচ্ছে গ্যাস অম্বল যাতে না হয়। এখন চেপে চেপে মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট মতন করে নেব। এই রকম পেস্ট করতে হবে, একদম মিহি পেস্ট নয়। এখন সব বাঁধাকপিগুলো এইভাবে পেস্ট করে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা বাঁধাকপি বাটা হচ্ছে, তার জন্য সর্ষের তেল দিলাম। এখন ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা কালার চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে কালো জিরে অল্প ফোড়ন দিলাম। এখন আমি কিছু মশলা কেটে রেখেছিলাম, তার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি আর রসুন কুচি করে রেখেছি। এই রসুন কুচিটা প্রথমে আমি দিয়ে দেব। রসুন কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে লালচে লালচে করে নিতে হবে। দেখুন লালচে ভাব চলে এসেছে। এখন আমি এর মধ্যে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কুচনো পেঁয়াজটা দিয়ে আবারও নাড়তে হবে। নাড়াচাড়া করে পেঁয়াজেরও কালার চেঞ্জ হয়ে এলে কাঁচা লঙ্কা কুচি ২-৩টে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা দেবেন। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে যে বাঁধাকপির পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। বাঁধাকপির পেস্টটা দিয়ে ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবারে স্বাদ মতন নুন দিলাম, সাথে অল্প সামান্য চিনি দিলাম আর হলুদ দিলাম। এবার এই সব কিছুকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু বাঁধাকপির মধ্যে সামান্য জল দিয়ে বাটা হয়েছিল, তাই জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে। এখন গ্যাসটাকে একটু হালকা মিডিয়ামে করে রাখতে হবে।
দেখুন, এইভাবে নেড়েচেড়ে পুরোটাই শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়েও ভালোভাবে নেড়ে নেব। বাঁধাকপির গা থেকে সব জল শুকে গেছে। এখন আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তাহলেই রান্না রেডি হয়ে যাবে। তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।